আমার মেয়ের এই জামাটা পোস্ট করার পরে আপনারা অনেকেই কমেন্টস করেছিলেন যে এই জামাটা কিভাবে বানাইছি, কতটুকু কাপড় লেগেছে, কতটুকু উপরে লেসটা লেগেছে, কোথা থেকে কিনেছি, সব কিছু ডিটেলস জানতে পারবেন এই ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে দেখি যে পানি ফল নিয়ে আসছে। পানি ফল কিন্তু মেয়ের বাবা খুব পছন্দ করে। এপাশে আমার শাশুড়ি মা আসছে। শাশুড়ি মা যখন আসে আমরা একটু চেষ্টা করি সবসময়ের জন্য স্পেশাল কোনো কিছু করার জন্য, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মেয়ের জন্য যে খ্যাপি আসবে, যখনই আসবে তখন কিছু না কিছু নিয়ে আসবে, খেলনা হোক, কাপড় হোক, কিছু না কিছু হলেও তার নাতির জন্য নিয়ে আসবে। আমি যেহেতু আমার দাদিকে দেখিনি, দাদির ভালোবাসা কখনো বুঝিও না আর কখনো জানিও না কেমন হয় ভালোবাসাটা। আমি এখন দেখি আমার মেয়েকে যখন আমার শাশুড়ি মা অনেক ভালোবাসে বা তাদের ভালোবাসাটা আলাদা, তাদের একটা মধুর একটা সম্পর্ক দেখে খুব আমার দাদিকে মিস করি, যেহেতু আমার দাদিকে কখনো দেখিনি। কে কে দাদির ভালোবাসা পেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। এই পানি ফলগুলো নিয়ে আসছে। পানি ফল কিন্তু অনেকভাবেই খাওয়া যায়। সিদ্ধ করে একটু লবণ দিয়ে সিদ্ধ করে রাখবেন, এটা কিন্তু নষ্ট হবে না। যখন পানি ফলটা নিয়ে আসা হয় তৎক্ষণাৎ যদি না খাওয়া যায় ওটা কিন্তু পচে যায়, পচারে একটা গন্ধ আসে, সেটা কিন্তু খেতে আর কিন্তু ভালো লাগে না। সেই জন্য আপনি 2-3 দিন সংরক্ষণ করার জন্য হালকা একটু ভাপ দিয়ে রাখবেন, একটু লবণ দিয়ে, দেখবেন ওটা অনায়াসেই খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। ফলগুলো আমি সবগুলো বেছে মাখিয়েও খাওয়া যায়, মাঝে মাঝে মাখিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। এপাশে রান্নাও করতেছিলাম, রান্না প্রায় কমপ্লিটের মধ্যে চলে আসে মাঝামাঝি। আমি 2-1টা রসুন দিচ্ছিলাম। রসুনটা আবার আমার মেয়ের বাবা খুব পছন্দ করে, প্রত্যেকটা মাংসের তরকারিতেই একটু চেষ্টা করি তার জন্য একটু রসুন দেওয়ার জন্য। একটা হলো কি 2টা হলো কি আমি রসুনটা দেওয়ার চেষ্টা করি। এপাশে দাদি আর নাতিন খেলা করতেছে, নতুন খেলনা নিয়ে চলে আসছে। পাশে দাদি নাতির খেলা দেখতে দেখতে আমার ওই পাশে রান্নাটা প্রায় কমপ্লিট। খুব সুন্দর হয়েছে না? খেতে কিন্তু মনে হয় খুব মজার হবে। আসলেই সত্যি খেতে খুব মজার হয়েছিল। মতো কে কে আছেন পাকা রাঁধুনি না? আমি কিন্তু একদমই পাকা রাঁধুনি না। ফাইনালি আসি, এই জামাটার উপরের লেসটা গোলার অংশটা বানিয়ে দিয়েছে ওর খালা। এটা হচ্ছে কুরুশের কাজ দিয়ে। এটা সিম্পল, যেটা কুরুশের লং সেলাই আর চেন সেলাই শুধু এতটুকুই, আর লং সেলাই শুধু দিয়েই ভরাটটা করা হয়েছে, তেমন কোনো ফুল বসানো হয়নি। আর নিচের অংশের কাপড়টা এটা একটা ছাট কাপড়, এটা আমার খালা শাশুড়ি মা দিয়েছে অনেকগুলো কাপড়, সেগুলো কাপড়ের মধ্যে বেছে বেছে আমি এই কাপড়টা সংগ্রহ করে নিয়েছি। তা আমার মনে হলো যে এই কাপড়টা দিয়ে খুবই সুন্দর হবে বা ভালো হবে, দেখতেও ভালো লাগবে। আমার মেয়ে যেহেতু অনেক ফর্সা, ফর্সা মানুষকে পরলে অনেক সুন্দর লাগবে, এই কাপড়টাই আমি সিলেক্ট করি। আসলে পরার পর যে আপনারা এত পছন্দ করবেন আমি এটা ভাবতেই পারিনি। আর এই জামাটা বানাতে কিন্তু তেমন কঠিন কিছু না, খুবই সিম্পল একটা কাজ। এটার ডিটেলস যদি কেউ জানতে চান একটু কমেন্ট করে জানাবেন, আমি হয়তো বা কোনো ভিডিওতে আমার মেয়ের জন্য বানালে সেটা আপনাদেরকে সেই ডিটেলসটা দিয়ে দেবো। আসলে কিছু কিছু জিনিস আছে যে পড়ার আগে ভালো লাগে না, পড়লে পরে অনেক সুন্দর লাগে। কিছু কিছু জিনিস আছে যে পড়লেও সুন্দর লাগে, না পড়লেও সুন্দর লাগে, এমনটাই ব্যাপার। মাশাআল্লাহ আমার মেয়ের পড়ার পর অনেক সুন্দর লাগতেছিল। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।